মন পবনের নাও ভাসাইলাম তোমায় স্মরণ করি গুরু, বিনা তারে ডাক দিছে বন্ধু সাকিন সারি সুরি। নাও ছুটে যায় নাওয়ের মনে বৈশা ভাবে দাড়ি, তিন চোরাতে হাল ধরেছে কেমনে দেব পাড়ি। তবু আশায় বসে থাকি তোমার চরণে ধরি, বিনা তারে ডাক দিছে বন্ধু সাকিন সারি সুরি। আপনার শীতে উদ্ধের কাহিনী লেখা শেষ হয়েছে? যতদিন এই দুনিয়া থাকবি ততদিনই তো নতুন সীতার জন্ম হবি, আর সীতা উদ্ধার পালা লেখাও কোনদিন শেষ হবি না, এ পালা চলতেই থাকবি। এই শুনলাম ডাক্তারে বউ হবো কে আর রঞ্জু ভাইয়ের মরণ কামনা করে দরগায় মুরগি মানত করেছো, এখন আবার সে ডাক্তারের হাতে দড়ি হারিকেন তুলে দিয়ে মন্ডল বাড়ি বউ হবার যাচ্ছে। ডাক্তার বুঝে সে কথা তোর গলা ধরে কয়েছে? হ্যাঁ কয়েছে তো, না করে জানলাম কেবা করে। এতই যখন দোস্তি তাহলে এক কাম করে, তুইও দড়ি হাতে ঘুরিস আর সেও দড়ি হাতে নিছে, দুইজনে এক দড়িতে ঝুলে পড়ে। তুই তো আচ্ছা কাদারে গুলাম, মন্ডলে বিটির সঙ্গে তোর প্রেম, সেই জন্যই তুই তার সাইমচা হয়ে শেফালির সঙ্গে মান্নানের বিয়ে ঠিক করবো না? এ তোর বুকের পাটা নেই? লাগলি তুই মন্ডলের বিটিক বিয়ে করে তুলে নিয়ে আসবো, তারপর যা দেখা যায় সেটা আমরা দেখবো। আপনার বউটা কি দেখতে আমার চেয়ে বেশি সুন্দরী মান্নান ভাই? না, তোমার চেয়ে বেশি সুন্দরী তা কব না, তো আমার কাছে সে পৃথিবীর সবচেয়ে সেরা সুন্দরী। ওই মন্ডলের কথা মতো শুক্রবারে বিয়ে হবি, কিন্তু বিয়ে হবি আমাদের রঞ্জুর সঙ্গে। আর আপনার কোনো আপত্তি আছে কিনা সেটা কন। মন্ডল খেপে গেলে একেবারে কেন বাপুরে, আমার আপত্তি থাকবি কে? তুই কি সত্যি সত্যি মন্ডলের বাইরবার চাস? না তা চাই নে, কিন্তু দরকার হলে তো সেরকম কিছু হইবেরই পারে মা। মানসিক অযথা সন্দেহ করলে মনের মধ্যে অশান্তি বাড়ে বাসন্তী, তাই করছিলাম কি বৌদিক নিয়ে অযথা সন্দেহ করি না। ওরে আমার সতী বৌদির সতী দেওরা রে। রুইতন যখন উদ্যোগ নিছে তখন বিয়ের আয়োজনটা করে ফেলাম। কিন্তু তুমি আমার কাছে কইছিলে রঞ্জু বিয়ে করতে, তোমার শেফালি রাজি হচ্ছে না। সেটা রুইতনরাই ভালো বুঝবিনি। মোটের পর কথা হচ্ছে ওই মান্নানের সাথে আমার বিটি শেফালির বিয়ে আমি দেব লয়, বাস। মানুষের দোয়া আশীর্বাদে যদি কোনো কাজ হয়, আমি তো পরাণ ভরে আশীর্বাদ করতেছি তোর ভালোবাসার জানি জয় হয়, তুই জানি রুহিত অনেক পাস। এ রুইতন, এই না রে, আমি পাইলাম না, তুই একটু বুঝা যা তো গাদা যা দেখ কি কয়। কে রে? শেফালি, আর বুঝবার পারলাম না, তোমার মতো সুন্দর এটা মেয়ে মান্নানের মতো একটা থার্ড ক্লাস ছাওয়ালে তুমি পছন্দ করলে কেবা করে করলে? না বুঝার কি আছে, মান্নানের তোমার কাছে খারাপ ঠেক পেরি পারে, কিন্তু কথায় আছে না, যার নয় নেজারে লাগে রে ভালো। কথা সাইজ দিয়েছিস? এই কথায় যতই থাই, তোমার সোহেজন রঞ্জুর সে মান্নানে বেশি ভালো লাগে, তখন তো ইচ্ছে করে তোমার বানাইনি মলম দিয়ে তোমার চোখ কানা করে দিই। দেও চোখ কানা করে দেও, তোমাকে গায়ে জোর আছে, যা খুশি তাই করবে, কিন্তু আমি বুঝতেছি না রঞ্জুর সাথে কি জন্য আমার বিয়ে ধরতে তোমরা তো উঠে পড়ে লাগছো। তোমাকে কাছে যেরকম মান্নানে ভালো লাগে না, সেরকম রঞ্জু ভাই একটু আমার কাছে ভালো নাও লাগবে পারে। ওই সরি, ওই আমরা তোর পিছে উঠা পড়ে লাগিয়েছি তাই না? তুই লাগালাগি দেখছিস তুই, আর একবার যদি তোর মুখে আমি মান্নানের নাম শুনেছি তালি করলাম তোকে আমি গলার টিপা মেরে দেবো, তারপর নিচে গলায় দড়ি দিয়ে মারবো। দেখছিস দেখছিস রুইতন,
গোলামের এত করে নিষেধ করার পরেও আবার বিষাকালে গিয়েছে। কত বড় হারামি স্যাংরা হতে পারে? আমার মনে হয় মান্নারও গাছ খাইছে। রঞ্জয় এদিকে আরে এদিকে চল নিবারানি নিবারানি ওঠো, আমি আইছি। নিবারানি আসো। তাড়াতাড়ি আসো। নিবারানি, দেরি হইলে কেউ দেখে ফেলাবার পারে, তাড়াতাড়ি আসো। বাবাকে একটু প্রণাম করে যাব না? থাক নিবা, ঝামেলা হবার পারে, তাড়াতাড়ি আসো। কি হইল? খাড়াই লেখে? আমি মনে করি ভুল করতেছি কবি। এখন তুমি কি কথা করছো নিবারানি? আমি স্বার্থপরের মতো তোমার জীবনটা নষ্ট করতেছি কিসের জন্য? নিবা, আমি তোমাকে অনেকবার কয়েছি, আমি সজ্ঞানে চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিয়েছি। এই মুহূর্তে এসে এসব কথা আবার কেন করছো তুমি? চলো তো, চলো। আশীর্বাদ করি মা, তোমার কপালটা যেন সীতার মতো না হয়। কতদিন মায়ের কপালের সিঁদুর দেখিলে। বাবা প্রেমানন্দ, আমার মায়ের কপালে এই সিঁদুরটা ছোঁয়ায় দাও। চিরসুখী হও মা, চিরসুখী হও। বাবা প্রেমানন্দ, আর দেরি করো না।
দাও দাও, আপনি মাঠে নিয়ে যাও। বাবা, আপনি বিদ্যাসাগরের মতো কাজ করলেন। চল। দাদু তোরা যে কিসের জন্য আমার শেফালির সাথে কথা কইবার পাঠাইছিল? এইরকম অপমান হওয়া লাগবে জানলে আমি জীবনে যেতাম না। মান্নানের চোখে তোরা মলম লাগাইবার গেছিল খামাকা খামাকা। শুধু মান্নানের চোখে মলম লাগাইনি রে দোস্ত, জাপান ডাক্তারের চোখে তো মলম লাগিস। নিজের কপালের মধ্যে ভালোবাসা নেই, অনেক দোষ দিয়ে কি হবে? ভালো কথা মনে করছিস তোর অংশ? কাকলির মুখে শুনেছিলাম জাপান ডাক্তারের সঙ্গে শেফালির ভালোবাসা আছে, তার খবর কি? তার অবস্থা কেরাসিন। শুনলাম সে বলে মানুষের গান শুনে বেড়াইতেছে। ওরে বাবা, শেফালি তো তাহলে দারুণ ফরওয়ার্ড নয়, দুইজন মানুষকে একসঙ্গে হাফসল করে দিল। দোস্ত অন্যের খবর জানি না, কিন্তু আমার কি হবে রে দোস্ত? আমার কি উপায় হবে কত? আমি তো অক্সারে বাঁচবো না। কি হবে মানে? এক গায়ের মানুষই তো তোর আর এই কথা কইবার পারি না যে জোর করে তোর সঙ্গে শেফালির বিয়ে দিয়ে দিব। কিন্তু দোস্ত আমি তো তাক ছাড়া বাঁচতে পারবো না মনে হয়। রঞ্জু, এসব ফালতু কথা বাদ দে তো। শরীর মনেই করছে না আর সেরা হুন্ডা নিয়ে ঘুরে বেড়াচ্ছে। তোর হয়েছে এই দশা। শেফালি সকলের সামনে নিজের মুখী কলজ তোকে বিয়ে করবে না। এই কথা শোনার পরেও যদি তুই তারে ছাড়া বাঁচবেন না পারিস, তাহলে মরে যা। মরে গিয়ে দেখ লাভটা হয় কি। এ রঞ্জু, এ রুইতন, এই ঘটনাটা খারাপ ঘটে গেছে। কি হয়েছে? তুই তো ঘটনার মধ্যে নিয়ে আছিস। আরে গোলাম কাল রাতে বেশি গালি থেকে ফিরেনি, চাচি কান্নাকাটি করতেছে। হ্যাঁ, তো সাংঘাতিক ঘটনা হতে পারে, যাওয়া দরকার। এই কি খবর বিআই সাহেব? রাত্রি তোমার ঘুম কিরম হইলে? ঘুম হওয়ার মতো পরিস্থিতি কি আর আছে হান্নান ভাই? কে তোমার দুলি ভাই কি রাত্রি তোমার কোনো ডিস্টার্ব করেছে নাকি? ডিস্টার্ব? আরে হয়, ও তো জোরে জোরে সাংঘাতিক নাক ডাকে। আমি তো ওই জন্য ওর কাছে শোয়াই বাদ দিছি। লাও খাই লাও। হান্নান ভাই, ওর গলা দিয়ে খাওয়া নামবি না, ওর গলা শুকিয়ে আসতেছে। গলা শুকিয়ে আসতেছে মানে? দূর ভাই, তুমি তো হচ্ছে আমার ঘরে নিজে ঘরের লোক, খাই লাও তো। নিজে ঘরের লোক করছেন, তাহলে আমাকে আটকা রাখিছেন কে? এই কিরা তোমাকে আটকা রাখেছে? হ্যাঁ, মন্ডল সাহেব বলে যে তুমি বাড়ির যায় যদি গপ্পে গপ্পে কারোর কাছে কয়ে দাও যে আমরা শেফালিক তুলে আনবে যাবো, তাহলে তো একটা রুইতন একটা ঝামেলা করে পারে। সেই জন্যে আমরা মনে করলাম যে তুমি এখানে থাকো, শেফালিক আমরা নিয়ে আসি, বিয়ে শাদী হোক, আর তুমিও মজা টজা করে খায় তারপরে বাড়ির যাবে না। হান্নান ভাই, এই মাথা শুয়ে কিনে করতেছি, এই শেফালিক তুনিয়ালা সম্পর্কে আমি কারো কিছু কব না, তাও আমাকে ছেড়ে দেন। আমার মাটা মনে হয় কাঁদতেছে। মাটা মনে হয় কাঁদতেছে? তুমি কি দুধের চাওয়াল নাকি যে তোমার মা কাঁদতেছে? আর তুমি এত যাওয়া যাওয়া করতেছ কি জন্য? মনে করো যে কুটুম বাড়ি আইসাও, ভালো মন্দ খাচ্ছ, গপ্প সপ্প করতেছি, এটা তোমার পছন্দ হচ্ছে না? না খাইলাও, তাড়াতাড়ি খাইলাও করছে। এ ভাত খাও। শালাকে এত করে নিষেধ করবার পরেও মন্ডলের বাড়ি দালালি করবার গেছে। আমার তো মনে হচ্ছে যে আমি ভালো করে দিই, শালা দালালি করার একটু শিক্ষা হোক। রাগ কি আমার হচ্ছে না? রাগ করে বসে থাকলে হবি? দরকার হলে আমরা বেশি গেলে যাবো রে উদ্ধার করতে। এই চাষি একেবারে কান্নাকাটি করে ফিট পড়ে যাচ্ছে। তাকে শুধু আটকে রাখিছে সে কথা কিন্তু কোয়া যাবে না রে। দেখ আবার তার দুলাভাই পিঠে পুলি খাওয়ার জন্য ঘরের মধ্যে আদর করে আটকে রাখিছে। তোর যা কথা, পিঠে খাওয়াচ্ছে, পিঠে এখন পিঠের উপর পড়তেছে দেখগে। রিগান, তোরা তো মন্ডলের সঙ্গে দাদনের ব্যবসা করিস,
এক কাম করিস না কেন, তুই যা, তুই যে সঠিক খবরটা নিয়ে আয়। না না না, আমি যেতে পারবো না। আমি আর রঞ্জু মিলে মান্নানের সাথে মলম কষে দিলাম না, এতক্ষণে হয়তো গোলাম আমার নামটা মন্ডলের কাছে কয়ে দিছে। তাহলে তাহলে আর কি করা যাবে? তাহলে এক কাম করে ওই গুরুদাক পাঠাই দে যা। ভালো কথা কয়েছে কিন্তু রঞ্জু। চল আগে চিন্তা ভাবনা করি। চল তোরা যা, আমি একটু আসতেছি। নিজের জ্বালায় বাসি না, আর একটু আছে বসছি। ইরে এই তুই কিডা, তোর বাড়ি কনে, নাম কি? আমার নাম সারিসুরি, না মানে আমার নাম গুলাম, বাড়ি সারিসুরি গায়ে। ও তাহলে তো কি মন্ডল আটকা রাখিছে, তাই নিয়ে বসে 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 কথা কও। দেখেন তো ভাই, আমি একটা নিরীহ গোছের সওয়াল, গায়ের মানুষের বিপক্ষে খাড়ায় মন্ডল সাহেবের পক্ষে কাম করি, তাও তারা আমাকে আটকায় রাখিছে। ওরে গায়ের মানুষের বিপক্ষে কাজ করলে তো শাস্তি একটু পাওয়াই লাগে। জি, মন্ডলের দালালি করতে খুব ভালো ঠেকে, তাই না? ভাইজান, আপনি তো মনে হচ্ছে মন্ডল বাড়ির সওয়াল, আপনাকে অনুরোধ করে করছি আমাকে একটু ছেড়ে দেওয়ার ব্যবস্থা করেন। ওরে তুই বসে রয়েছিস কে? তোকে আটকায় রাখিছে কিটা? যাস না কে? না কয়ে গেলে যদি মন্ডল সাহেব রাগ হয়? আমি তো করছি, অসুবিধা দেখি, যা চলে যা স্যার, যা। কিরে, তোকে না তো কইছি যে এত লড়াচড়া করিস নি। যা মনে বসে থাক না। যা। মন্ডল তো ভারী এক তামাশা শুরু করেছে, কথা নাই বার্তা নাই, এক একজনের আটকায় রাখবি না, এটা তো হবে দেওয়া যায় না। হয় না সে কথা তো আমরাও বুঝতেছি রে ভাই, কিন্তু না হলেও তার তো কিছু করা যাচ্ছে না। আরে থই মই গোলাম সেরাটারও সমস্যা আছে। কে রে উইয়েরা তো নাচা আসে কে? হ্যাঁ, নিত্যদিন নাচতে নাচতে মন্ডলের বাড়ি যাওয়া লাগবি। ভালো হইবার গেছিল, এখন বুঝু। আচ্ছা তুমি অবা কথা কও কে? আমায় ঘরে সাওয়ালে আটকায় রাখেছে, আমায় ঘরে যে এবা কথা বলে চলবি না, একটা ব্যবস্থা করা লাগবে। ব্যবস্থা আর কি করবে? তুমি তো মন্ডলের পার্টির লোক, যাও ছুটাই নিয়ে আইসো গে। দরকার হলে যাব, তুমি রাগ করতেছ কে? আচ্ছা, গোলামে হঠাৎ করে আটকানোর কারণটা কি সেটা জানিছেও নাকি? কারণ আবার কি? গোলাম এক আটকে মঘার মিয়ার সাথে ওয়ার হালের বিয়েটা পাকা করবে। ওরে আমার সোনা রে, এতই সস্তা তাই না? ওই গোলামে আটকায় রাখলা আর আমি আমার বিটি শিবালিক ওই কামলার সাথে বিয়ে দিয়ে দিলাম। ওরে বাবা, এটা তো খুবই অন্যায় কথা। আমারও মনে হয় রুইতানের সাথে কথা কওয়া দরকার। শিপালি মনে করে আমাকে দেখেও না দেখার ভান করতে চাও? ভান করবো কিসের জন্য? তাহলে পরে কথা করছেও না কিসের জন্য? কথা কবির ইচ্ছা করতেছে না, তাই করছি না। মানুষের বিয়ে ঠিক হলি পরে এরকম অহংকারী হয়ে যায় কও? যা মনে করেন। মনে আর কি করব, তুমি তো সেটাই প্রমাণ করে দিচ্ছাও। তার মানে তুমি চাইছেও না যে আমি তোমাদের বাড়ি পরে আসি, এই তো? কথাটা বুঝতে পারিছেন তাই? তুমি এইরকম একটা কথা আমাকে কবে পাইলে শিফালি? আমি একজন ডাক্তার, ডাক্তারের সাথে কিন্তু এরকম ব্যবহার করা ঠিক না।
তুমি একজন ডাক্তার অপমান করলে, যে কোনো বিপদ আপদে কি তোমাকে ডাক্তার লাগে না? বিয়ে ঠিক হয়েছে বইটা ভাবছে কি যে বিয়ের পর আর তোমাকে কোনো ডাক্তার দরকার হবে না। বিয়ের পর কিন্তু আরো পার্শ্ববর্তী গিয়ে বাড়ে, বুঝছে? বিয়ে ঠিক হয়ে গেছে বুঝলে তুমি এইরকম অহংকারী হয়ে গেছে। এত অহংকার কিন্তু ভালো না শিবালি, বুঝছে? আল্লাহ কিন্তু অহংকারী পছন্দ করে না। তারপর আমি তোমাকে দোয়া করতেছি তুমি সুখে থাকো, ভালো থাকো। আমার নিজের কি অবস্থা আমি তোমাকে তো বুঝতে পারবো না। আমার জীবনটা তো আরো মাথা মাথা হয়ে গেল। সারা রাত আমি দুই চোখের পাতা এক থাকে তোমাকে কব না, কয়ে লাভ কি? মনের দুঃখে মনে মনে ঘুরে বেড়াবো, তাও আসবো না। তোমার সাওয়ালের এত বড় সাহস যে আমার কামের মধ্যে এসে মাতব্বরি করে। তোমাদের বাপ বিটি দুজনের কাছে আমার সাও চক্ষে শুল হয়েছে না? তুমি একবার নালিশ করো, তোমার বিটি এসে একবার নালিশ করে। এই তো তোমার এই স্বভাবের জন্যই তোমার সাওয়াল খান গোল্লায় গেল। হ্যাঁ, কোনো কথা মাটিতে পড়তে দাও না। ধামা ধরো, ধামা। ধামা ধরবো না কে? ধামা ধরবো না কে? আমার এই তিন সাওয়ালটার কি ডা আছে? বাপের মারিস আবার তারে মারবা সাও। তোমার মতো ঝগড়াইতে মা সওয়াল আমার জীবনে দেখি নাই। তোমার সওয়াল একটা আগাম করেছে, তার জন্য দুইটা কথা কবার এলাম, আর তুমি তার শাসন তো দূরের কথা, তার পক্ষে ঝগড়া লাগে। আমার সাওয়াল কি করিস আমি জানি। সারি সুরি গা থেকে একটা সরল সরল সাওয়াল এসেছে, তারে তুমি বন্দি করে রেখেছো ঘরের মধ্যে। আমার সাওয়াল মায়া করে তারে ছাড়ি দিছে, এই জন্য তোমার মাথা একবারে গরম হয়ে উঠেছে। তারে খুন করবে চাও না? জুলুম বাজ হয়েছে। উপরে আল্লাহ আছে, সহ্য করবে না, ধ্বংস হয়ে যাবে কয়ে দিলাম, একেবারে ধ্বংস হয়ে যাবে। আর তুই আর তোর বাপে মিলে আমার সাওয়ালের পিছনে লাগিয়েছিস না? এক কে যেন স্টার্ট হয়, স্টার্ট হওয়ার পর যদি খারাপ যাবে না 1 মিনিটও। হুন্ডা নিয়ে আসলো কি রে? আসলো না চলে গেল? আচ্ছা আমি দেখতেছি। সাসি, আব্বাকে আপনি কার কথা বলেন? শাশুড়ি গাড়ি কাকা আটকে রাখিছে। আমি কি করি কর? আমাকে জিজ্ঞেস করছিস কেন? তোর বাবাকে জিজ্ঞেস কর গা যা। রাগ করেন কি জন্য? আপনি করলে কি হয়? আমরা তো তোকে শত্রু, আমাদের কথা বিশ্বাস হবে? কি যে কন্যা চাচি, আব্বার সাথে আপনার যা হবার হয়েছে, আমাকে তার মধ্যে কি জন্য টানতেছেন? হয়েছে, আর চাচি চাচি করে ভক্তি করা লাগবে না। কি করতে এসেছিস তাই ক। কষি যে শাড়ি সুরি গাড়ি কাকা আটকে রাখিছে। আমি কি শাড়ি সুরির মানুষকে চিনি? আমি কি করে কব কাকা আটকে রাখছে? তোর বাপ তো এলাকা তালুকদার হয়েছে, যারে পাচ্ছে তারে নিয়ে এসে বৈঠকখানায় ধরে রাখছে। তুই তো তালুকদারের বেটি, যা দেখায় গে। রওশনের কাছে শুনলাম গোলাম নামে এক চ্যাংড়া কাল রাতে ধরে এনে বাঁধিয়ে রাখছে।
এত বড় একখান শরীর থাকতে তোর সামনে দিয়ে এত বড় একখান ডাকাতি হয়ে গেল, আর তুই খারে খারে দেখলো? তোকের মতো বীর পুরুষে নিয়ে আমি হাতি ঘোড়া মারার গপ্প করি নাকি? কিরে খালাতো ভাই, আর কিছু না পারলে পরে একটা সিক্কির তো দিবের বাতো নাকি? ইস, একটা সিক্কির যদি তুই দিতু তাহলে এরকম সর্বনাশ কামটা অন্তত হইতে না। কি কব মন্ডল সাহেব, রসনের এই কাম দেখে আমার নিজের চোখেকে আমি বিশ্বাস করে পারতেছিলাম না। আমার মনে হচ্ছিল যে আমি ঠিক দেখতেছি। তো তুমি তখন কিছুই দেখবে না, বিয়ের কথাবার্তায় তুমি এখন মস্ত বড় কবি হয়ে গেছো। হ্যাঁ, তোমার চোখের সামনে দিয়ে হুন্ডা খান দিয়ে গেল আর আমি সে দেখলাম। কিরে খালাতো ভাই, এ বিয়ের জন্য কি মানুষ এত পাগল হয় নাকি? মন্ডল সাহেব তো ঠিকই করছে। ও এখন সব দোষ আমার হচ্ছে, তাই না? তো চাবি তো থাকে তোর কাছে, তো সেই চাবি রসন পালে কেমন করে আমার পর খুব রোল দিচ্ছাও? তাই তো। কেরে হান্না, তোর কাছে হুন্ডার চাবি থাকতে হুন্ডা স্টার্ট হলে কেমন করে? হ্যাঁ, তুই কি রসনের চাবি দিছিস? কে রে, আমার চাবিটা কোনে গেল রে? তুই কার কাছে জিজ্ঞাসা করতেছ? আমার ঘর থেকে রসনের মা চাবিটা টাইম দিবার পারে দেখে তোর কাছে আমি চাবি রাখবার দিলাম, আর তুই সেই চাবির খবর আমার কাছে করতেছ? কি রে, আমি না হয় বিয়ের চিন্তায় কিছুই চোখে দেখতেছি না, তুই কিসের চিন্তায় চাবিটা হারা ফেলালি? মন্ডল সাহেব ক। এই শালার ওটা শালা সকালবেলা হয়তো রসনের সাথে পলানির জন্য যাচ্ছে, আমার মাথাটা তো সব এলোমেলো করতেছে। এই থাম, নরম কাঠের উপর সুইতারের বল না দেয়, হুন্ডা খান উদ্ধার করার চেষ্টা কর, নাহলে কোন শালাক আমি ছাড়বো না। শালা ঢাকার মাস্তানির গপ্প শোনাও না? মা বেজারতে গইতে আছে, বিশালী মন্ডল গোলাম কাকে আটরা আছে। কি এত চিন্তার বিষয় কত? তো কি কেউ গায়ের মাতবর বানাইছে নাকি? বড় ঘরের ব্যাপার নিয়ে তোক চিন্তা করবে কিটা কইছে? হ্যাঁ মা কত কি গোলাম কাকে আটরা আছে, এর কোনো চিন্তার বিষয় না? হয় চিন্তার বিষয়, তুই সে চিন্তা পরে করিস। তুই এখন একটা কাম করে তো। ক কি করে লাগবি? তোমার কামটা শেষ হলে কিন্তু আমার বিশালী যাওয়া তো লাগবি। না না, একা যাবো না, কাকার সাথে যাবো। থাক, তোমার কামও করা লাগবি না, কোনোখানে যাওয়াও হবি না। আচ্ছা ঠিক আছে, আগে কও তোমার কামটা কি, পরে বিকেলে যাওয়ার ব্যাপারে চিন্তা করবো না। আচ্ছা, তুই একটু রুইতন কাকার বাড়ি যাই দেখে আসবো, তোর কবি মামা আছে নাকি? এরা তো কোনো কামই না, আমি এখন যেতেছি। মা, কবি মামা যদি পায় ডাকি নেবো? না দরকার নাই, তুই খালি দেখে যা। বুঝে কিন্তু ফিরে আসে পর আবার কোন ডাকি নেয়। তোর কিছু করা লাগবি না, জানা চোখের সামনে থেকে। তুমি মন্ডলের ভাইস্তি হয়ে এরকম একটা জঘন্য কাম করে পারলে রসন? জঘন্য কাম? আর তুই আর তোর মন্ডল যে কাম করেছিল আর এখনো যা করতেছু সেগুলো খুব ভালো কাম, তাই না? মন্ডল সাহেব তো তোমার চাচা, তাইলা? তুমি তো কও আমরা হচ্ছে মন্ডল সাহেবের চাকর বাকর, আমার ঘরে যা হুকুম করে আমরা তাই করি। কিন্তু তুমি তো মন্ডল সাহেবের ভাইস্তে, তুমি কবে তিনি চুরির ব্যবসা শুরু করলে কত রসন? ফালতু কথা কইস কে? ফালতু কথা কইস কে? করলি ডাকাতি করেছি, চুরি করেছি, কিনা কল? তোর মন্ডল আমাকে টাকা দেয় না কিসের জন্য? কিসের জন্য টাকা দেয় না? আমার টাকা দরকার, আমি হুন্ডে বেশি দিছি, এর থেকে তো বেশি কিছু না। এই তোর মন্ডলের হুন্ডের জন্য তো কলজে টাটায় কারে। মনে কর যে দামে হুন্ডে কিনেছিল সেই দামেই বিক্রি হয়ে গেছে। হুন্ডার কথা আমি করছি না রসন, তুমি আমার পকেট তিন হুন্ডার চাবিখিন চুরি করেছো কে, সেই কথাটার জবাব দাও। আবার ফালতু কথা কইস না। আমি কিসের জন্য তোর মতো চাকর বাকরের পকেটে হাত দিয়ে হাত নষ্ট করবো রে? তুমি আমার পকেটে হাত না দিলে হুন্ডার চাবি কি তোমার কাছে উড়িয়ে গেছে নাকি? তুই কি মনে করিস না, চাবি কি উড়িবার পারে না? দেও রসন, তুমি আমার সাথে রসিকতা করে না কর। আমি কল ভালোর ভালো কালের কাল, এই কাল মন্দ হলে কিন্তু খুব অসুবিধা হয়ে যাবে। তখন কল মাথায় আমার থাকবি না নে, তুমি রসন ওই মন্ডলের ভাইস্তে না সওয়াল। সেই জন্য তোমাকে আমি করছি যে ভালোই হুন্ডা চাবি কিনা আমাকে দিয়ে দাও।
তোরা মণ্ডলের সাথে থেকে থেকে আসলেই গাধা হয়ে গেছে রে। এই কথা কেন পয়লাবার কলি জন্য মাফ করে দিলাম। এর পরে যদি ইরাম বেয়াদবি করিস তাহলে তোকে আমি মহিষের মতো কাটিয়ে ভাগা দিয়ে দেব। পথ চেনা নাই, ঘাট চেনা নাই, নাই কোপারের কড়ি, অবেলাতে ভিড়ল তরি, এখন কি যে করি, তবু আশায় বসে থাকি তোমার চরণে ধরি, বিনা তারে ডাক দিছে বন্ধু সাকিন সারি সুরি।